আসসালামু আলাইকুম। আজকে আমি হাজির হলাম আপনাদের সবার প্রিয় একটি রেসিপি নিয়ে। তবে সম্পূর্ণ রেসিপিতে যাওয়ার আগে ফিলিস্তিন ও কোকাকোলা নিয়ে কিছু কথা বলতে চাই, যা না বললেই নয়। আমরা ধর্মবর্ণ নির্বিশেষে মানবতার পক্ষে থাকতে চাই, আর এই মানবতার জন্যই আমাদের উচিত যারা ইসরায়েলকে সাপোর্ট করে তাদেরকে এবং তাদের পণ্যকে বয়কট করা। যেই জায়গা থেকেই আমরা কোকাকোলা বর্জন করি, কারণ মুসলিম জীবন হোক ইমানের আলোয় দীপ্ত, ইসলাম বিরোধী পণ্য মুক্ত। আমি মুসলিম বলে এই কথাটা বললাম, তবে আমার মনে হয় মানবতার সকল পথিককেই ইসরায়েলি পণ্য বয়কট করা উচিত। তো এবার ভিন্ন স্টাইলের ডিমের কোরমার রেসিপিটি শুরু করা যাক। এজন্য প্রথমে একটা কড়াইতে পরিমাণ মতো তেল নিয়ে নিতে হবে। এরপর তেলের মধ্যে দিয়ে দিব সামান্য একটু লবণ। প্রথমে একটু লবণ দেওয়ার কারণ হলো তাহলে ডিমগুলো যে ছিটকায় ছিটকে আসে, এটা আর হবে না। এই রেসিপিটা কিন্তু আমার না, এই রেসিপিটা আমার আবদুল্লার বড় ফুপির স্পেশাল নারকেলের দুধ ছাড়া ডিমের কোরমার রেসিপি। এই রেসিপিটা দেখুন, আপনাদের ইনশাল্লাহ কাজে আসবে। নারকেলের দুধ দিলে যেমন স্বাদ হয় ডিমের কোরমার, এটা কিন্তু কোনো অংশেই কম না, এটাও অনেক মজার লাগে। তো এবার ডিমগুলোকে তেলের মধ্যে দিয়ে ভেজে নিতে হবে, সামান্য একটু হলুদও দিয়ে নিতে হবে। হলুদ দেওয়ার পর ডিমে হালকা কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে। এই রেসিপিটা কিন্তু যাদের গ্যাস্ট্রিকের সমস্যা তাদের জন্য ভীষণ একটা উপকারী রেসিপি হতে চলেছে, কারণ যাদের গ্যাসের সমস্যা আছে তারা কিন্তু নারকেলের দুধ খেলে প্রচণ্ড পেট ফাঁপে। কিন্তু এই রেসিপিটাতে ডিমের কোরমা দারুণ মজা হবে, কিন্তু পেটে কোনো সমস্যাই হবে না, মানে 2 in 1, অর্থাৎ কবজি ডুবিয়ে খাওয়াও হবে, আবার পেটেও কোনো প্রবলেম হবে না। দারুণ না ব্যাপারটা? সবগুলো সিদ্ধ ডিম ভাজা হয়ে গেলে তুলে নিব এবং একই কড়াইতে দিয়ে দিব 1 মুঠ পেঁয়াজ। পেঁয়াজগুলোকে কিছুক্ষণ নাড়াচাড়া করে হালকা ভাজা ভাজা করে নিতে হবে। পেঁয়াজগুলো নাড়াচাড়া করতে করতে যখন হালকা ভাজা ভাজা হয়ে যাবে, তখন দিয়ে দিব 2 চা চামচ রসুন পেস্ট এবং 1 চা চামচ আদার পেস্ট। এবার সবগুলো উপাদানকে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিব। পেঁয়াজের সাথে একসাথে এগুলোকে ভাজা ভাজা করে নিতে হবে। এবার দিয়ে দিব এই স্পেশাল ডিমের কোরমার মেইন উপাদানটি, সেটা হলো দই। হ্যাঁ, এটা কিন্তু ভালো বুদ্ধি। এখানে আমি 4 চা চামচ দই দিয়েছি, মানে আমার ননদ 4 চা চামচ দই দিয়েছে, কিন্তু সেটা দেখানো হয়নি। আর একটুখানি দই আপনারা বাড়িয়ে নিতে পারেন, তাহলে কিন্তু আরও মজা লাগবে। পেঁয়াজ রসুনের সাথে দইটাকে মিশিয়ে নেওয়ার পরে দিতে হবে ঝালের গুঁড়া, ধনিয়া এবং জিরার গুঁড়া আর হলুদের গুঁড়া। সবগুলো মশলাই আপনাদের পরিমাণ মতো, মানে আপনাদের তরকারির পরিমাণ মতন দিয়ে নেবেন। আমরা এখানে সবগুলোকে 1 চা চামচ পরিমাণ করে ব্যবহার করেছি। এবার দিয়ে দেওয়া হয়েছে গরম মশলার গুঁড়া। সবগুলো মশলাকে ভালোভাবে কষানো হয়ে গেলে এবার দিয়ে দিতে হবে ঝোলের পানিটা। কষানো মশলাগুলোকে নাড়াচাড়া করে ঝোলের পানির সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং পানিটা ফুটে উঠলে দিয়ে দিব সিদ্ধ ভেজে রাখা ডিমগুলো। এই পর্যায়ে আপনারা কিন্তু লবণটাকে একটু চেখে দেখতে পারেন। প্রথম দিকে লবণ কম দিয়ে শেষের দিকে একটু লবণটা চেখে কিন্তু আবার অ্যাড করা যাবে। প্রথম দিকেই কিন্তু একেবারে বেশি লবণ দিয়ে ফেলা যাবে না। আমরাও কিন্তু প্রথমে লবণটা বেশি দেইনি, এখন একটু চেক করে এই পর্যায়ে কিন্তু লবণটা অ্যাড করেছিলাম। এই পর্যায়ে দিয়ে দেওয়া হয়েছে কয়েকটা আস্ত কাঁচামরিচ। কাঁচামরিচটা দিলে কিন্তু অনেক সুন্দর একটা ঘ্রাণ আসে। ডিমগুলোকে ঝোলের মধ্যে দেওয়ার পরে কিন্তু 10টা মিনিট রান্না করলেই যথেষ্ট, এর বেশি রান্না করার প্রয়োজন নাই, তাহলে কিন্তু ডিমগুলো অনেক বেশি শক্ত হয়ে যাবে। তো 10 মিনিটের জন্য কোরমাটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। 10 মিনিট পর দেখুন কত সুন্দর তেল উঠেছে রান্নাটাতে, এবং আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। এবার কিন্তু এটাকে নামিয়ে ফেলতে হবে, আর বেশিক্ষণ রান্না করা যাবে না। এই যে রান্নাটা আমি নামিয়ে ফেলেছি, এবার হলো খাওয়ার পালা। এটা খেতে কিন্তু দারুণ মজা, আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। এটা কিন্তু ডিমের কোরমাই বলা চলে, কিন্তু নারকেলের দুধ দিলে ডিমের কোরমাটা কেমন সাদা ধরনের হয়, আর এটা স্বাদ সেই একই থাকবে, কিন্তু কালারটা কিন্তু দারুণ হবে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার হয়েছে। দেখতে যতটা লোভনীয়, টেস্টটাও কিন্তু ততটাই সুন্দর। আর ডিমের কোরমা আমার খুবই প্রিয় একটা খাবার। ছোটোবেলা থেকেই আমি ডিমের কোরমা অনেক পছন্দ করি। আমার দাদুমণি আগে ডিমের কোরমা রান্না করতো, খুবই মজা লাগতো। কিন্তু এটা কিন্তু সম্পূর্ণ নতুন একটা রেসিপি এবং ভিন্ন একটা রেসিপি। আশা করি এটা আপনাদের উপকারে আসবে। রেসিপিটা যদি ট্রাই করেন তাহলে কেমন লাগলো এটা কিন্তু জানাবেন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।